ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إن الله بما تعملون عليم وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا সুপ্রিয় ভাই, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জুমার খুতবায় যে বিষয় নিয়ে আলোকপাত করতে বলা হয়েছে তা হলো হালাল উপার্জন ও হালাল রিজক। হালাল উপার্জন ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়, হালাল রিজক একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ মানব জীবনে শরীরটাকে সচল রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে রিজকের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, আর তার জন্যই উপার্জনের প্রয়োজন হয়। এই উপার্জন এবং রিজক এর মাধ্যম দিয়েই মূলত মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে। তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনারা অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন যে রিজকের কারণেই, উপার্জনের কারণেই মানুষ জান্নাতে যাবে আবার জাহান্নামেও যাবে। একটা মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে সালাত আদায় করে, নামাজ পড়ে, যাকাত দেয়, রমজানের সিয়াম পালন করে, রোজা রাখে, হজ করে, কিন্তু হালাল হারামের কোনো পরোয়া করে না। এ ব্যক্তির পানাহার, এ ব্যক্তির পোশাক ও পরিচ্ছদ, এ ব্যক্তির শরীর লালিত পালিত হচ্ছে হারামের দ্বারা, তাহলে এই ব্যক্তির জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, সেই শরীর, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহটা লালিত পালিত হয়েছে হারামের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়াও অন্য কিছু গ্রহণ করেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এজন্যই আল্লাহ তাআলা নবীদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই ঈমানদারদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নাল্লাহা বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা পবিত্র রিস্ক গ্রহণ করো, তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং সৎ কর্ম করো, নিশ্চয় তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা সব জানছেন। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে নির্দেশ দিচ্ছেন যে হে নবী রাসূল, তোমরা পবিত্র খাদ্য খাও, হালাল বৈধ খাদ্য খাও এবং সৎ কর্ম করো, শরীয়ত সম্মত কর্ম করো, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও সেই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, অর্থাৎ হে মুসলমানেরা, আমি তোমাদেরকে যে রিস্ক দিয়েছি সেই পবিত্র রিস্ক থেকে, হালাল বৈধ রিস্ক থেকে তোমরা আহার করো, ভক্ষণ করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই দাসত্ব করো, ইবাদত করো, উপাসনা করো, তাহলে তোমাদেরকে পবিত্র রিস্ক খেতেই হবে, তাহলে তোমাদেরকে পবিত্র রিস্কই ভক্ষণ করতে হবে, হারাম রিস্ক ভক্ষণ করা যাবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকেই মূলত পবিত্র কোরআনে আহ্বান করেছেন হালাল রিস্ক, পবিত্র রিস্ক খাবারের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা জমিনে পৃথিবীতে যে পবিত্র হালাল রিস্ক আছে তা তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা পবিত্র রিস্ক ভক্ষণ করার কথা বললেন, পবিত্র রিস্ক খেতে বললেন সমগ্র মানব জাতিকে। মূলত খাদ্যদ্রব্য তথা ভক্ষণীয় বস্তু বৈধ হওয়ার জন্য দুটি শর্ত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হালাল এবং তাইয়্যিব। হালাল মানে হচ্ছে বৈধ, আর তাইয়্যিব মানে হচ্ছে পবিত্র, স্বাদযুক্ত, সুস্বাদু, লোভনীয়। তাহলে বৈধ হওয়া চাই, সাথে সাথে পবিত্র হওয়া চাই। যে কোনো রিস্কে, যে কোনো খাদ্যে এই দুটো জিনিস আপনার পাশাপাশি থাকতে হবে, পবিত্র হতে হবে এবং বৈধ হতে হবে। আপনার বিভিন্ন ধরনের ফলমূল, আপনার আম, জাম, কাঁঠাল ইত্যাদি পবিত্র এবং এগুলো বৈধও, কিন্তু এই জিনিসগুলোই আবার অবৈধ হয়ে যাবে কখন? হালাল জিনিস হালাল অবৈধ হয়ে যাবে। তাইয়্যিবের ব্যাখ্যা প্রদান করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন দুটো এর দিক। একটা হচ্ছে অবৈধ পন্থায় সেগুলো অর্জন করা, মানে কারো কাছে আম আছে, আপনি চুরি করে নিলেন, কাঁঠাল আছে চুরি করে নিলেন, কলা আছে চুরি করে নিলেন, তাহলে জিনিসটা ছিল বৈধ, কিন্তু আপনি অসৎ উপায়ে সেটা উপার্জন করলেন বলে সেটা অবৈধ হয়ে গেল।
তাইয়িবের এক অর্থ এটা করেছেন। দ্বিতীয় এর অর্থ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ফলমূল, আপনারা আঙ্গুর, আপেল, কলা, বেদানা, বিভিন্ন জিনিস আছে, তো এগুলো আপনার হালাল, বৈধ এবং তাইয়িব, পবিত্র। কিন্তু সেগুলো যখন পচে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, তখন আর কিন্তু তাইয়িব থাকে না, তখন কিন্তু খাবিস হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। তো সেটাও তখন আর খাওয়া যাবে না। আপনার ডাক্তারি মতেও সেটা যদি খান তাহলে স্বাস্থ্যের ক্ষতি হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, গুণাবলী বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম দুটি গুণ উল্লেখ করেছেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্যে যে সমস্ত বস্তুগুলো, খাদ্যগুলো বৈধ, তা যে সমস্ত খাদ্যগুলো, বস্তুগুলো পবিত্র, তা বৈধ ঘোষণা করেন। ইহুদিদের অসদাচরণের কারণে কিছু পবিত্র বস্তুকেও আল্লাহ তাআলা তাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছিলেন। উদাহরণস্বরূপ চর্বি, মেদ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে সেই বিধিনিষেধ উঠিয়ে দিয়েছেন, আমাদের জন্য তা হালাল ঘোষণা করেছেন যে আমরা সেই চর্বি এবং মেদ, গরু ছাগলের চর্বি, মেদ আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং খাবাইসগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেন, যা অপবিত্র। খাবাইস খাবিসার বহুবচন। খাবিসা অর্থ হলো এমন বস্তু, এমন জিনিস যা ক্ষতিকর। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। খাবাইস খাবিসার বহুবচন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে আপনারা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করলেন যে তিনি মানব জাতির কল্যাণার্থে যা অপবিত্র, খাবিসা অর্থাৎ যা ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য, মন মানসিকতার জন্য, দেহের জন্য, মন মানসিকতার জন্যে যা ক্ষতিকর, খাবায়েস খাবিসা, তা হারাম ঘোষণা করেন, অবৈধ ঘোষণা করেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত। খাবিসা তথা খাবায়েস কি? আপনার জর্দা, খৈনি, গোল, বিড়ি, সিগারেট। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, হুজুর খাচ্ছে বলে এটা ভাববেন না যে মনে হয় এটা হালাল। বলবেন যে আবার ফেজি সাহেব হয়তো খাই, যেহেতু হারাম এজন্য খাই না। জি, আপনাদের যেমন প্রবৃত্তি আছে, আমারও প্রবৃত্তি আছে, আমারও কামনা বাসনা আছে, কিন্তু আমি তার ধারে কাছেও যাই না। এজন্যই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে হারাম ঘোষণা করেছেন। কোন হুজুর খাচ্ছে বলে এটাকে ভাববেন না যে এটা হালাল। আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন, যা ক্ষতিকর। আজকে কোনো আলেমকে, কোনো পীর মুফতিকে কথা বলতে হবে না যে বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গোল, গোটখা এগুলো ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ এগুলো। বরং যারা এগুলো তৈরি করছে তারাই আপনার সিগারেটের গায়ে, বিড়ির গায়ে ছবি সহ আপনার লিখে দিচ্ছে আপনার তামাকজাত দ্রব্য ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করলেন যে তিনি যা ক্ষতিকর বস্তু সেগুলোকে হারাম ঘোষণা করেন। হালাল উপার্জন, এটা পবিত্র কোরআনে বহু জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন। 5 ওয়াক্তের নামাজ অপরিহার্য। আপনার 5 ওয়াক্তের নামাজ পড়তে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে দিনে রাতে আল্লাহ তাআলা 1 ঘন্টা প্রায়, মানে 5 ওয়াক্তের নামাজের জন্য যে সময় 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। আরও বিভিন্ন নামাজ আছে, চাস্তের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, বিভিন্ন ধরনের নামাজ আছে। তো আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের
বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, বিশেষ বৈশিষ্ট্য তাহাজ্জুদের নামাজের বিশেষ ফজিলত এবং মর্যাদা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের বিশেষ ফজিলত এবং মর্যাদা বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজকে অপরিহার্য করে দেননি। কেন অপরিহার্য করেননি জানেন? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আবার তোমাদের মধ্যে কেউ পৃথিবীতে ভ্রমণ করে, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আবার তোমাদের মধ্যে কেউ পৃথিবীতে ভ্রমণ করে আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধানে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য তারা পৃথিবীতে সফর করে। তো ব্যবসা বাণিজ্যের জন্য, জীবিকা উপার্জনের জন্য, রোজগারের জন্য পৃথিবীতে যে সফর করবে, পৃথিবীতে যে ভ্রমণ করবে, জীবিকার জন্য তারা পৃথিবীতে যে তারা ছোটাছুটি করবে, এই পৃথিবীতে ছোটাছুটি করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, আবার কেউ জিহাদ করবে। তিনটি কারণে আল্লাহ তাআলা আপনার তিনটি কারণে আল্লাহ তাআলা আপনার রাত্রের নামাজকে আপনার ফরজ করেননি, ছেড়ে দিয়েছেন মুস্তাহাব। আপনি কন্টিনিউ করেন বা কন্টিনিউ না করেন, আপনি সর্বনিম্ন যদি বলেন যে 2 রাকাত পড়বো কখনো কখনো, সেটাও আপনার জন্য অনুমোদন রয়েছে, ইনশাআল্লাহ আপনি সেই ফজিলত আপনি পাবেন। আর কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করবো মনে করেন, তাহলে আপনার বেতর সহ 11 রাকাত আপনারা আদায় করবেন, কিন্তু এটা আবশ্যিক নয়। সাধারণভাবে সারা বছর এটা আপনার জন্য আবশ্যিক নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, কিছু মানুষ পৃথিবীতে ভ্রমণ করবে জীবিকা উপার্জনের জন্য, রোজগারের জন্য, এক দেশ থেকে, এক গ্রাম থেকে অন্য গ্রাম, একটা ব্লক থেকে, একটা জেলা থেকে অন্য জেলা, একটা রাজ্য থেকে অন্য রাজ্য, একটা দেশ থেকে অন্য দেশ, এইভাবে তারা জীবিকা উপার্জনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য তারা ভ্রমণ করবে, আর তাতে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। আল্লাহ যদি ফরজ করে দিতেন আমাদের জন্য সেটা কষ্টদায়ক হয়ে যেত, তো আল্লাহ তাআলা এত অনুগ্রহশীল আমাদের প্রতি, যা আমাদের জন্য তা অপরিহার্য করে দেননি। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার প্রেক্ষাপটে এই আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা জুমার আয়াত এটি। আল্লাহ তাআলা বলছেন, যখন জুমার সালাত, যখন এখানে বিশেষ একটা প্রেক্ষাপটে জুমার বলা হয়েছে, শুধু জুমা বলে নয়, আপনার অন্যান্য নামাজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনার যখন নামাজ যখন কমপ্লিট যখন হয়ে যাবে, নামাজ যখন আদায় করা হয়ে যাবে, তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধানে, অর্থাৎ রিস্ক সন্ধানে, রুজির সন্ধানে আমাকে আপনাকে ছড়িয়ে যেতে বলছেন আল্লাহ তাআলা। জি, শুধু আল্লাহ তাআলা বলছেন না আমার ঘরে বসে বসে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শুধু এগুলো বলো, এ কথা বলছেন না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের কাছে এসে জিজ্ঞেস করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত প্রসঙ্গে। যখন তাদের জবাব দেওয়া হয়েছিল, তখন তারা বলেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ রাসূল, তার অগ্র পশ্চাতের সব গুনাহ মাফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের তুলনা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আমাদের তুলনা হয়? আমরা সাধারণ পাপি টাপি বান্দা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তো 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়েছিল, আমি বিয়ে শাদী করব না। কেন? বিয়ে শাদী করলে সংসারটা বড় হবে, বিয়ে শাদী করলে পরিবারটা বড় হবে, স্ত্রী হবে, ছেলে মেয়ে হবে, আর তাদের রিস্ক সংগ্রহ করতে গিয়ে আমি দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ব, ইবাদতে বিঘ্ন ঘটবে, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে সে বিয়ে করা থেকে বিরত থাকতে চেয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, জেনে রাখো তোমাদের মধ্যে আমি সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি, এবং আমি সব থেকে বেশি আল্লাহ তাআলার অনুগত যে ব্যক্তি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি আমার যে সুন্নাত বিমুখ হবে সে আমার আদর্শভুক্ত নয়। আমি রোজাও রাখি, আমি বিনা রোজাতেও থাকি, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, আমি নামাজও পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমায়ও, আর আমি বিবাহ শাদীও করেছি। ওয়াতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদীও করেছি। আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে সে আমার আদর্শভুক্ত হতে পারে না।
সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, একজন সাহাবী তার চিন্তা ভাবনা এবং লক্ষ্য উদ্দেশ্যটা কী ছিল দেখুন। বিয়ে করলে সংসার হবে, স্ত্রী ছেলে মেয়ে হবে, তখন উপার্জন করতে গিয়ে ইবাদতে বিঘ্ন ঘটবে, তো বিয়ে শাদী করব না, আমি একেবারে নিরবচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা চলবে না, উপার্জন করতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো উত্তম রিস্ক কি, সব থেকে ভালো রিস্ক কি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিয়াবুল কাসবে আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শ্রেষ্ঠতর রিস্ক হলো, শ্রেষ্ঠতর উপার্জন, কোন উপার্জন সব থেকে ভালো পবিত্র, কোন উপার্জন সব থেকে পবিত্র, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিয়াবুল কাসবে আমালুর রাজুলি বিয়াদিহি। সব থেকে ভালো উপার্জন হলো কোনো ব্যক্তির নিজের উপার্জন করা। কোনো ব্যক্তি পরিশ্রম করবে, কোনো ব্যক্তি নিজে পরিশ্রম করবে, ভিক্ষাবৃত্তি করে বেড়াবে না, চেয়ে বেড়াবে না, বরং নিজে উপার্জন করবে, ব্যবসা বাণিজ্য করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে প্রথমেই কোটি কোটি টাকা দিয়ে কোটি কোটি টাকা হবে তারপরে বিজনেসে নামবেন এমনটি নয়। আপনার যেমন পুঁজি আছে সেই পুঁজি দিয়ে আপনি ছোট থেকে আপনি বিজনেস শুরু করুন, বিভিন্ন ধরনের কাজ করুন, ব্যবসা বাণিজ্য করুন। এ বিষয়ে উৎসাহ প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তির স্বহস্তে উপার্জন করাটা হচ্ছে সব থেকে ভালো উপার্জন। ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেকটা বিক্রয় মাবরুর। বাইয়ে মাবরুর কাকে বলে? তো বাইয়ে মাবরুর প্রসঙ্গে ইসলামী চিন্তাবিদগণ বলছেন যে প্রত্যেক সেই ব্যবসা বাণিজ্য, প্রত্যেক সেই ক্রয় এবং বিক্রয় যাতে কোনো প্রকারের ধোঁকা নেই, যাতে কোনো প্রকারের প্রতারণা নেই, যাতে কোনো প্রকারের ধোঁকা নেই, যাতে কোনো প্রকারের প্রতারণা নেই, যা শরীয়তের পরিপন্থী নয়, তাকেই বাইয়ে মাবরুর বলে, তাকেই বাইয়ে মাবরুর বলে। আপনার ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যে কোনো প্রকারের ধোঁকা থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি কোনো কিছু বিক্রয় করছেন, যে আপনার অনেকেই বিশেষ করে দীঘাতে কাজু বাদাম খুব সস্তা, আপনার একদিকে পলিথিন পুরো মোটা, আর যেদিকে দেখা যাচ্ছে কাজু বাদামগুলো ওইদিকে পাতলা, ওই ওপরে শুধু সাজিয়ে রেখেছে ভালো ভালোগুলো একটা একটা করে দানা, আর নিচে ভিতরে সবগুলো আপনার গুমা। এবার অনেকেই দীঘায় যায় আর তারপরে ও কাজু বাদাম কিনে নেয়, আরে অন্যান্য জায়গা থেকে তো এখানে অনেক রেট কম, আর খুলে যখন এবার ভিতরে যখন দেখে তখন দেখে যে সবগুলোই একবারে ওয়াকে মানে খাওয়ার যোগ্য না, ফেলতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে এক প্রকারের ধোঁকা এবং প্রতারণা, এটা চলবে না। তো বাইয়ে মাবরুর এটা হলো উত্তম উপার্জন। সুপ্রিয় ভাই এবং বোন, যে জিনিসগুলো হারাম তার ব্যবসা বাণিজ্য হারাম। যেমন আপনার নেশাজাত দ্রব্য মদ হারাম, মদ সেবন করা হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, মদ সেবন করা হারাম। যে ব্যক্তি মদ সেবন করবে 40 দিন তার ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি মদ সেবন করবে, নেশাজাত দ্রব্য সেবন করবে, আর তার পাকস্থলীতে যদি নেশাজাত দ্রব্যের যদি ছিটে ফোটা থেকে থাকে, 40 দিন তার ইবাদত কবুল হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, একবার তওবা করলো আল্লাহ ক্ষমা করলেন, দ্বিতীয়বার তওবা করলো আল্লাহ ক্ষমা করলেন, তৃতীয়বার তওবা করলো আল্লাহ ক্ষমা করলেন, চতুর্থবার আবার যদি মদ সেবন করে, নেশাদার দ্রব্য সেবন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার জন্য অপরিহার্য হয়ে যায় যে তাকে জাহান্নামীদের পুষ খাওয়াবেন। সুনান আবি দাউদের হাদিস এবং ইমাম বাইহাকির হাদিস। এজন্য আমাদেরকে নেশাজাত দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে। শুধু নিজেই নেশাজাত দ্রব্য সেবন করা থেকে বিরত থাকবো এমনটি নয়, বরং নেশাজাত দ্রব্য বিক্রয় করাটাও অবৈধ। নেশাজাত দ্রব্য বিক্রয় করাটাও অবৈধ। শুধু আপনার মদ শুধু না, আপনার শুধু হিরোইন না, আপনার শুধু গাঁজা না, আপনার বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি এগুলো বিক্রয় করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। তাবিজ ব্যবহার করা অবৈধ।
তাবিজ ব্যবহার করা শিরক, তো তা বিক্রয় করাবো শিরক। জি, তা বিক্রয় করাবো শিরক। আপনার লটারি জুয়া হারাম, তা বিক্রয় করাবো হারাম। শুধু তাই নয়, কেউ আপনাকে জিজ্ঞেস করছে, ভাই এখানে মদ কোন দোকানে পাওয়া যাবে? আপনি মদ খান না, আপনি মদ বিক্রয়ও করেন না, আপনি বলছেন ওই দোকানটাই মদ পাওয়া যাবে, এই দিকে নির্দেশনা দেওয়া এটাও হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। বলবেন ফাইজি সাহেব, যদি আমরা ওই হারাম জিনিসের কারবার না করি, হারাম জিনিসের ব্যবসা বাণিজ্য না করি, তাহলে তা আমাদের উপার্জন কমে যাবে, আমাদের লাভ কমে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা শয়তানের পক্ষ থেকে একটা হচ্ছে আমাদেরকে কুমন্ত্রণা, আমাদেরকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, তার জালে, তার ফাঁদে ফেলার জন্যে নানা ধরনের সে আমাদেরকে সুড়সুড়ি দেবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইবনে আব্বাসকে বললেন, হে তরুণ, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, শোনো। ইহফাজিল্লাহ, আল্লাহর দ্বীনের তুমি হেফাজত করো, আল্লাহর বিধিনিষেধের তুমি হেফাজত করো। ইহফাজকাল্লাহ, আল্লাহ তোমার হেফাজত করবেন, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর দ্বীনের তুমি সাহায্য করো, আল্লাহর দ্বীনকে তুমি বাস্তবায়িত করো, আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। মানে আল্লাহর সাহায্য সহযোগিতা তোমার উপরে বর্ষিত হবে, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হবে। জেনে রাখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো, তোমার মোকাদ্দারে যা লেখা নাই, তোমার মোকাদ্দারে যা লেখা নাই, ভাগ্যে যা লেখা নাই, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তোমার যদি সামান্যতম উপকার করব মনে করে, তাহলে তোমার ভাগ্যের বাইরে কিছুই করতে পারবে না। আর সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে, সারা পৃথিবীর মানুষ সমবেত হয়ে যদি তোমার এমন ক্ষতি করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, তাহলে তারা করতে পারবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদেও হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে হারাম পথে আমাদের পা বাড়ানোর প্রয়োজন কি? মাতৃ জঠরে যেদিন আমরা ছিলাম, মাতৃ জঠরে যেদিন আমরা ছিলাম, যেদিন আমাদের বয়স হয়েছিল 120 দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দিনই আল্লাহ তাআলা একজন মালাক, একজন ফেরেশতাকে পাঠিয়ে আমাদের রিস্ক লিখে দিয়েছেন। আপনি কতটা রিস্ক ভোগ করবেন এই পার্থিব জগতে, এটা আল্লাহ তাআলা মালাক দ্বারা, ফেরেশতা দ্বারা লিখে দিয়েছেন। আপনি যদি ধৈর্য ধারণ করি, বৈধ পদ্ধতিতে সেই রিস্ক আসবে, আর আপনি যদি ধৈর্য ধারণ না করি, তাহলে অবৈধ পদ্ধতিতে রিস্ক সেটা আসবে, ততটাই আসবে যতটা আপনার ভাগ্যে লেখা আছে। এজন্য অবৈধ পন্থায় উপার্জন করা থেকে বিরত থাকুন এবং পবিত্র রিস্ক গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভাই এবং বোন, হালাল উপার্জন তথা পবিত্র রিস্ক প্রসঙ্গে, হালাল রিস্ক প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নায় বহু আয়াত এবং হাদিস রয়েছে। খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, এই জন্য বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যেন সুদ কারবারটা লাভজনক কারবার, সুদী কারবারটা লাভজনক কারবার। কিন্তু আজ ইউরোপের দিকে তাকান, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অনেক ব্যক্তি দেউলিয়া হয়ে গেছে, অনেক কোটিপতিরা আজকে দেশ ছাড়া হয়ে আছে। বাস্তবিকই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করেন,
এবং সুদকে মিটিয়ে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ব্যবসা বাণিজ্য বৈধ পন্থায় যদি আপনি ব্যবসা বাণিজ্য যদি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহ তাআলা তাতে আপনার বরকত দেবেন। আর আপনি সুদের সাথে যুক্ত হবেন, সুদি কারবার করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকতকে উঠিয়ে নেবেন। পরিণতি কি হবে? এই যে জীবন, এই জীবনটা শুধু এই পার্থিব জীবনই নয়, বরং জীবন হলো দুটো। একটা হলো এই পার্থিব জীবন, আর একটা হলো আখিরাতের জীবন। তার মাঝে আপনার বারজাখি জীবন। তো এই দুনিয়া এবং আখিরাত, এই দুনিয়ার জীবনটা মূলত আখিরাতের জীবনের সূচনা। আখিরাতে আপনি কেমন থাকবেন, কিভাবে জীবন যাপন করবেন, এটা নির্ভর করছে আপনার এই পার্থিব জীবন। এই পার্থিব জীবনে যদি আমি এবং আপনি আল্লাহ তাআলার নির্দেশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মেনে চলি, আল্লাহ তাআলার আনুগত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিই, তাহলে আপনার বারজাখি জীবনে তথা আখিরাতের জীবনে আমরা সুখময় জীবন যাপন করতে পারবো, আমরা শান্তি লাভ করতে পারবো, আমরা জান্নাত যেতে পারবো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। জান্নাতে এমন জিনিস আছে সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীর কোনো মানুষের চোখ দেখেনি, কানে কেউ কোনোদিন শুনেনি, হৃদয়ে কারো কখনো কোনো কিছুই জাগেনি। এত মনোরম জিনিস আছে, এত আনন্দ উপভোগ বিনোদনের জিনিস আছে। মন যা চাইবে, ইচ্ছা যা জাগবে, আপনি শুধু তাই পাবেন। শুধু তাই নয়, সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমপরিমাণ দেবেন। তারপরে তাকে বলবেন যে চাও চাও, তার চাওয়া সব শেষ হয়ে যাবে। তারপরে বলবেন যে এই পৃথিবীর সমান এবং আরো 10খানা পৃথিবীর সমান তোমাকে দিয়ে দেওয়া হলো। সব শেষে শাস্তি ভোগ করার পরে যে ব্যক্তি জান্নাতে যাবে, যার ঈমান নেই, যার তাওহীদ নেই, তার জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এক মুহূর্তের জন্য জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। এজন্য সার্বিকভাবে হারাম উপার্জন থেকে বিরত থাকুন, হারাম ব্যবসা বাণিজ্য করা থেকে বিরত থাকুন, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করুন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আপনার হারাম ব্যবসা আছে, আপনার হারাম বিজনেস আছে, আপনি হয়তো ভাবছেন যে আরে বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুল, তাবিজ এগুলো রেখেছি, তো ওগুলোর বাহানাতে আরও 2-4টা জিনিস বিক্রি হচ্ছে। এটা শয়তানের পক্ষ থেকে আপনাকে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে যে এর মাধ্যমে এই হচ্ছে। আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন না। আপনি হারাম জিনিস হটিয়ে দেন, পরীক্ষা আপনার জীবনে আসতে পারে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে আপনি ফলপ্রসূ হচ্ছেন, আপনি লাভবান হচ্ছেন, আপনার রিজকে বরকত হবে। সময় নেই সেই কথা বলার। বেলডাঙ্গা যদি কখনো যান, নাজির বলে একজন আছে, বুড়ুয়া মোড় থেকেই আপনার নাজির দোকান। ও হারাম শুনতে শুনতে প্রথমত এই বিষয়গুলো ছাড়তেই পারছিল না। আরে ওই গুলের কারণে তো আরও 5টা জিনিস আমার কাছে কিনতে আসছে, তো গুলটা যদি বন্ধ করে দিই তাহলে তো ওই আর খরিদ্দারটা আসবে না। বক্তব্য শুনতে শুনতে যে হারাম উপার্জন করলে, হারাম জিনিসের ব্যবসা বাণিজ্য করলেন, হারাম দ্বারা এর শরীরটা লালিত পালিত হলে জাহান্নামে যেতে হবে। সেই ব্যক্তি একটা পর্যায়ে, নাজির, গতকালকেই তার সাথে সাক্ষাৎ হয়েছিল নাজির, সেই নাজির সাহেব তিনি নিজে বলছিলেন যে একটা পর্যায়ে আমি আমার হারাম জিনিস যা ছিল একবারে টোটাল বন্ধ করে দিলাম। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি থেকে নিয়ে যা ছিল যখন টোটাল বন্ধ করে দিলাম, তো বলছে আল্লাহ তাআলার অশেষ রহমত, বন্ধ করে দেওয়ার কয়েকদিন পর থেকে নিয়ে ওই জিনিসগুলো কেউ জিজ্ঞেস করে না। আর আমি যেটা ভাবছিলাম যে কাস্টমার কমে যাবে, সত্যি ওই অপদার্থ কাস্টমারগুলো কম আসে কিন্তু ওর থেকে ভালো ভালো কাস্টমার আল্লাহ তাআলা আমার দিকে ফিরিয়ে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন, আমার অভিমুখী করে দিয়েছেন ভালো ভালো কাস্টমার, এবং আলহামদুলিল্লাহ আমার তার থেকে ভালো উপার্জন হচ্ছে। আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যারা স্বয়ং বিড়ির ম্যানেজার ছিল, হারাম ব্যবসার ম্যানেজার ছিল, হারাম ব্যবসা করত, মদ ইত্যাদি, কিন্তু আলহামদুলিল্লাহ তারা সেগুলো ছেড়ে দিয়েছে। আজ বৈধ পন্থায় বৈধ উপার্জনে তারা জীবিকা নির্বাহ করছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই।
কেউ মার্চেন্ট ছিল, কোম্পানি ছিল, ছেড়ে দিয়েছে কোন সমস্যা নেই। আল্লাহ বলছেন, কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর জন্য যে কেউ আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। আপনি হারাম ব্যবসা করছেন, হারাম জিনিস ভক্ষণ করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর ভয়ে সেগুলো থেকে আপনি বিরত হয়ে যান, আল্লাহর বিধিনিষেধকে আপনি মেনে নেন। আল্লাহ বলছেন আমি উত্তরণের পথ বের করে দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন এমন উৎস থেকে রিজক দিব যা সে কল্পনাও করতে পারে না। এমন উৎস থেকে আল্লাহ রিজক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয় আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, নিশ্চয় প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা বস্তুর জন্য আল্লাহ তাআলা সীমা নির্ধারণ করে রেখেছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিনিষেধ মেনে চলো, আল্লাহ তোমাদের কাজকে সহজ করে দেবেন, আল্লাহ তোমাদের কাজকে সহজ করে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো আসুন আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। আল্লাহ হলো সর্বশক্তিমান, যে কোনো অবস্থায় আমাদেরকে মৃত্যু দিতে পারেন। সময় নেই, কথা শেষ করছি শুধু এ কথা বলে, আমরা পড়ি, দেখি, শুনি, তারপরে ভুলে যাই। মনে মনে ভাববেন আচ্ছা ঠিক আছে, সামনের শুক্রবার থেকে সংশোধিত হয়ে যাব, আচ্ছা আগামী মাস থেকে সংশোধিত হয়ে যাব, হারাম কারবার আছে ঠিক আছে, এটিকে চালিয়ে এলি, পরবর্তীতে আর এগুলো করবো না। আপনার জীবনের গ্যারেন্টি আছে? আপনার জীবনের গ্যারেন্টি আছে? 26শে মে এই 2024 আনন্দবাজার পত্রিকা, আল জাজিরা পত্রিকা উঠিয়ে দেখবেন, নিউ পাপুয়া গিনি, এই নিউ পাপুয়া গিনির একটা গ্রাম ইয়ামবালি 24শে মে শুক্রবার দিন যে ভোর, যে সময় বিভোর ঘুমে সব ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা পুরো গ্রামকে আপনার মাটির তলে ধসিয়ে দিয়েছেন। আপনার এই যে বাড়ি দেখছেন, বাড়ি গাড়ি এ সবগুলোকে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছেন, মাটির নিচে চলে গিয়েছে। 700-র অধিক মানুষ মারা গেছে, 700-র অধিক মানুষ মারা গিয়েছে, 150-র বেশি মাটির নিচে চলে গেছে, একটা দুটা না, 150-র অধিক মানুষ বাড়ি মাটির নিচে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার আপনার হবে না, এর কি গ্যারান্টি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের কিছু লোক জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমি কাপড় পরিধানকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, নেশাজাত দ্রব্য সেবন করাকে হালাল মনে করবে, এবং কিছু লোক পাহাড়ের পার্শ্বে বসবাস করবে। তারা যখন পশুপাল নিয়ে বৈকাল বেলায় ফিরে আসবে, আর তাদের কাছে কোনো ফকির যখন তার অভাব অভিযোগ নিয়ে যাবে, তখন সেই ফকিরকে বলবে কালকে সকালে এসো, কালকে সকালে এসো, অভাব অভিযোগ নিয়ে এসেছে ফিরিয়ে দিচ্ছে, কালকে সকালে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ু বাইয়িতুহুমুল্লাহ ওয়া ইয়াদাউল আলাম, আর এদিকে আল্লাহ তাআলা তাদেরকে রাতেই ধসিয়ে দেবেন, পাহাড়টিকে ধসিয়ে দেবেন, এবং যারা বেঁচে থাকবে তাদেরকে বানর এবং শুকুরে পরিণত করে দেবেন কিয়ামত পর্যন্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এখনো সময় আছে, আসুন আমরা হালাল উপার্জন করি, হালাল রিস্ক গ্রহণ করি, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করি, আল্লাহ তাআলা কাছে আমরা তৌফিক কামনা করি। হে আল্লাহ, তোমার তৌফিক ছাড়া, তোমার সাহায্য ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তুমি নিজ অনুগ্রহে, নিজ দয়াতে আমাদেরকে কবুল করে নাও, হালাল পথে উপার্জন করার তৌফিক দান করো, হালাল পবিত্র রিস্ক গ্রহণ করার তুমি তৌফিক দান করো। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আদউহু ইস্তাজিবু লাকুম ওয়া আলা যিকরিল্লাহি তাআলা ওয়া আলা ওয়া'আজ্জুম আকবার।